ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত চেরাপুঞ্জি স্থানীয়ভাবে সোহরা নামে পরিচিত। এখানে প্রায়শই রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয় এবং 1971 সালে একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ 12.87 মিলিমিটার বৃষ্টিপাতের বিশ্ব রেকর্ড রয়েছে সোহরাতে। এখানে রয়েছে চুনাপাথরের তৈরি মাটির নিচে অন্ধকার গুহাগুলো অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য দারুণ আকর্ষণীয়। উল্লেখযোগ্য গুহাগুলোর মধ্যে রয়েছে মসমাই গুহা এবং আরোয়াহা গুহা। চেরাপুঞ্জি শব্দের আক্ষরিক অর্থ কমলার দেশ। পূর্বে এই অঞ্চলটি প্রচুর কমলালেবু এবং মধুর জন্য বিখ্যাত ছিল। তো বন্ধুরা, এই ছিল ইতিহাস। চলো ভিডিওটি শুরু করছি আমাদের চেরাপুঞ্জি হোমস্টে থেকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আমরা গতকাল বিকেল 4:30 নাগাদ এই চেরাপুঞ্জিতে পৌঁছেছি। তো আমরা এখানে স্টে করেছি, রুমটা পরে দেখাচ্ছি। আর আজ আমরা এখানকার সাইট সিনে বেরোচ্ছি। সবার আগে যাব ডাউকি। তো বন্ধুরা, আগে ডাউকিটা দেখে নিই। এখান থেকে ডাউকি 82 কিলোমিটার বাইক রাইড করে আমাদের যেতে হবে। তো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে মোটর ব্লগ সেটআপে ডাউকিতে গিয়ে। বন্ধুরা, এই বোর্ডটা ফলো করুন। আমরা চেরাপুঞ্জির থেকে 31 কিলোমিটার রাইড করে এই জায়গাটায় এসছি। আর এই বোর্ডটা দেখুন মার্ক করা আছে ডাউকি এই ডান দিকে চলে যাবে, এই দিকে আমরা চলে যাব। আমরা এসছি এই পথ দিয়ে এসছি। এসে এইখান থেকে ইউটার্ন নিয়ে এই রাস্তাটা ধরে নেবো। সেই দেখুন মারুতিটা যাচ্ছে, আমরা ওই রাস্তাটা চলে যাব। সেই গাড়ি আসছে, দেখুন ওই গাড়ি আসছে, ওই রাস্তাটা নিয়ে নেবো। তো বন্ধুরা, এখান থেকে ডাউকি দেখাচ্ছে 59 কিলোমিটার, গুয়াহাটি 125 কিলোমিটার, শিলং সিধা 22 কিলোমিটার। তো বন্ধুরা, আমরা একটু দাঁড়িয়েছি, একটু টি ব্রেক নেবো, মানে একটু চা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে আমাদের রাইড আবার শুরু করে দেবো ডাউকির দিকে। এখন আমাদের রাইড করতে হবে আরও, ডাউকি পৌঁছতে গেলে 59 কিলোমিটার। বন্ধুরা সঙ্গে থাকুন। আজকে আমরা ডাউকি যাচ্ছি, সেখানে কী কী ভিউ পয়েন্ট আছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে। আর বন্ধুরা, তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর বন্ধুরা, বেল আইকনটিও প্রেস করে দেবেন। আর যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় মেসেজ করবেন, মেসেজ করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন রাস্তায় কাজ চলছে, ওপারেও গাড়ি দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। দেখুন এখানেও অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এই রাস্তায় কাজ চলা। তো বন্ধুরা, বর্ষায় বেশ কিছু জায়গায় এমনভাবে পাহাড় ধস নিয়ে রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। 4 চাকা তো তবু যাচ্ছে, 2 চাকা নিয়ে আসা খুবই টাফ হয়ে দাঁড়াচ্ছে। আমরা খুব রিস্কের সাথেই কিন্তু রাইড করছি, খুব আস্তে আস্তে। এখন রাস্তা তো বেশি ছিল না, 60 কিলোমিটার রাস্তা ছিল এই যে টার্নিং পয়েন্ট থেকে দেখালাম। আর আমাদের রুম থেকে হচ্ছে টোটাল 90 কিলোমিটার রাস্তা। 90 কিলোমিটার রাস্তার মধ্যে আমরা 52 কিলোমিটার সবে রাইড করেছি, এখনও 38 কিলোমিটার বাকি আছে। এখন এখানে গাড়ি কখন ছাড়ে সেটা একটা দেখার ব্যাপার আছে, যেহেতু কাজ করছে। ওই দেখতে পাচ্ছেন, এখন এই কাঁচা রাস্তার ওপর দিয়ে গাড়ি নিয়ে রাইড করে যেতে হবে, খুব সাবধানেই আমরা যাব। তো বন্ধুরা, কেউ যদি বাইক রাইডে আসতে চান তাহলে 2025-এর মধ্যে আর আসার দরকার নেই। একবার 2026-এর মাঝামাঝি বা শেষের দিকে আসবেন, তাহলে হয়তো রাস্তা তখন ভালো পাবেন। ভিউ তো আছে অনেক, কিন্তু রাস্তার যা কন্ডিশন, না কোথাও ঠিকমতো গাড়ি রাখতে পারছি আর না ঠিকমতো রাইড করতে পারছি। বন্ধুরা, এই হচ্ছে ডাউকি লেক। আমাদের লেকের ওপারে যাওয়ার কথা ছিল, কিন্তু
এত জঞ্জাট। এই দেখুন ওপরে গাড়িগুলো দেখুন কীভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা বাইক যে যাবে সে রাস্তা পর্যন্ত নেই। তো সুতরাং আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। এখন সময় হয়েছে প্রায় 2টো, আর এখনও আমাদের যদি হোটেলেও আমরা যে হোমস্টেতে আছি যদি ওখানে ফিরে যাই তাহলেও আমাদের রাইড করতে হবে কম করে 4.5 ঘন্টা। তো বুঝতেই পারছেন এখন সময় হয়েছে 2টো। এখন যদি আমরা হোমস্টে ব্যাক করি তাহলে মোটামুটি 6:30 বেজেই যাবে, আর আমাদের দুপুরের লাঞ্চ এখন অবধি হয়নি। তো বন্ধুরা চলো এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমরা ফিরে যাই আমাদের হোমস্টেতে। বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে যে পাহাড়ের ভিউ করা দেখুন, জুম করে দেখাচ্ছি আমরা কতটা উপরে আছি তাহলে একবার বুঝে দেখুন। আর এই যে পাহাড়ের খাই এই দেখুন পুরো নিচে অব্দি দেখা যাচ্ছে না। বন্ধুরা একবার দেখুন এই বর্ষায় কিভাবে এই পাহাড়ের ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন, আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। বর্ষার দিকে এলে তো একদমই রাইড করা যেত না। তো এখান থেকে যদি 4 চাকা রিজার্ভ করতে পারতেন তাহলে হয়তো হতো, কিন্তু বাইক রাইড একদমই হতো না। আজকে আমরা খুব কষ্ট পেলাম এই রাইডটায়। এই দেখুন আমাদের আজকে রাইড ছিল চেরাপুঞ্জি টু ডাউকি। তা বন্ধুরা এই হচ্ছে ডাউকির রাস্তা। খুব ভালোভাবে রোড সম্বন্ধে জেনে তবেই কিন্তু ডাউকি রাস্তায় আসবেন, নইলে আমার মতো কিন্তু খুব কষ্ট পেতে হবে। এই দেখুন রাস্তা দেখুন খুবই খারাপ রাস্তা। এই দেখুন সামনে পাহাড়টা দেখুন, আর তার সঙ্গে এই মেঘটা কি সুন্দর মিলে গেছে দেখুন, যেন পাহাড়ের মাথায় মেঘ বসে আছে। এই দেখুন এই দেখুন ভিউ প্রচুর পাবেন, ও নিয়ে কোনো সমস্যা নেই বা ও নিয়ে কোনো ডাউট নেই, প্রচুর ভিউ আছে, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এই দেখুন বন্ধুরা দেখুন কত দ্রুত কাজ হচ্ছে, দেখুন পরিষ্কারের কাজ চলছে। দেখুন এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে, এই ওপরে একটা ক্রেন রয়েছে, এই দেখুন জেসিপি, এই দেখুন, আর এখানে একটা জেসিপি রয়েছে, এই জেসিপিটি রোড পরিষ্কার করছে। এই দেখুন একদম কতটা সমস্যার মুখোমুখি পড়তে হবে এই রাস্তায়। এই দেখুন এই জেসিপি আসছে, পেছনে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, আমিও দাঁড়িয়ে পড়েছি। রোড না ক্লিয়ার হলে এখন আমি যেতে পারবো না। দেখি কতক্ষণে রোড ক্লিয়ার দেয়, সঙ্গে থাকুন। বন্ধুরা এই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টা কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে, যার কারণে জেসিপি দিয়ে এই পাহাড়টিকে কিন্তু পুরো ভেঙে ফেলার কাজ চলছে। এই পাহাড়টি ভেঙে সম্পূর্ণ মাঠ করে দেবে, দিয়ে এখান থেকে হয়তো অন্য কোনো বিকল্প ব্যবস্থা করবে। আর এই দেখুন এই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, দেখুন এই ট্রাকের ওপরটা দেখুন, এই সমস্ত যে পাহাড় ভাঙার পরে যে রাবিশ যেটা আমরা বলি, সেই রাবিশগুলো এই ট্রাকে করে লোড হয়ে অন্য প্রান্তে চলে যাচ্ছে। যেখানে রাস্তা খুব খারাপ আছে সেখানে এইগুলো দিয়ে সেগুলো আবার পুনরায় সেই রাস্তাগুলো সারিয়ে তুলছে। এই দেখুন কত ট্রাক দাঁড়িয়ে আছে, দেখুন কত ট্রাক দাঁড়িয়ে আছে, দেখুন ওই সমস্ত পাহাড় ভাঙা রাবিশগুলো নিয়ে এনারা কিন্তু অন্য প্রান্তে গিয়ে ঢেলে দিচ্ছে। এই হচ্ছে চেরাপুঞ্জি থেকে ডাউকি যাওয়ার পথে এই হচ্ছে ভিউ। বন্ধুরা এই পাহাড়ের আরেকটা সাইড থেকে এই ভিউটা দেখাচ্ছি, এখান থেকে আরও ভালো বুঝতে পারবেন। এই দেখুন
একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন কীভাবে পাহাড়টা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। একে যদি না ভেঙে ফেলা হয় তো নিজে নিজে তাই যেভাবে ধস নিচ্ছে, মানে এই রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে। আর একবার যদি এই পাহাড় ভেঙে রাস্তা ব্লক করে দেয়, অনেক সময় লাগবে এই ব্লক ছাড়াতে। এই দেখুন কীরকম অবস্থা, দেখুন এই দেখুন কত বড় পাহাড় ছিল দেখুন। আর দেখুন ওই জেসিবি রয়েছে, জেসিবি দিয়ে সব কাজ করানো হচ্ছে। কাজ করিয়ে এই ট্রাকগুলো, এই ট্রাকে লোড করে এই সমস্ত পাহাড় ভাঙা যে রাবিশ ডাস্ট, এই সমস্ত কিছু অন্য প্রান্তে গিয়ে ওটা আবার ঢেলে দিয়ে সেখানে পুনরায় সারিয়ে তোলার চেষ্টা চলছে, মানে কাজ চলছে। বন্ধুরা কীভাবে দেখুন বড় বড় পাথর ভেঙে ছোট ছোট পাথরে পরিণত করছে, যে পাথরটি আমাদের বাড়ির কনস্ট্রাকশন কাজেও লাগে এবং রাস্তা মেরামতের জন্যও লাগে। এই দেখুন এই বড় বড় জেসিবি রয়েছে, জেসিবিগুলো নিয়ে ওই মেশিন, এই যে মেশিনটা, এই মেশিনের মধ্যে দিচ্ছে। আর দেখুন ভেঙে একদিকে, এই একটু জুম করে দেখাই, এই দেখুন একদিকে ছোট পাথর করছে আর একদিকে এই দেখুন বড় পাথর করছে। দারুণ লাগছে না? আর আমার বাদিকে দেখুন ভিউ করা, দেখুন এই দেখুন পাহাড়ের ওপরে এরকম বড় বড় পাইন গাছ দেখুন। এই দেখুন এই হচ্ছে আমার বাদিকে পাহাড়ের ভিউ। আর এই দেখুন সমস্ত পাথর যেগুলো ডাস্ট হয়ে গেছে, এই এখানে সব ঢিপি করে রেখেছে। এটা আবার গাড়ি আসবে তুলে নিয়ে চলে যাবে। এই দেখুন আমরা তো সবসময় সব কিছু রেডি পাই, তাই আমরা জানি না কোনটা কীভাবে হয়। এই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে বড় বড় পাথরকে ভেঙে কীভাবে ছোট ছোট পাথরে পরিণত হয়, যে পাথরটি আমরা বাড়ির কনস্ট্রাকশন কাজে লাগাই এবং রাস্তা মেরামতের কাজেও লাগানো হয়। সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। এই দেখুন এইদিকে দুটো বেড আছে, ডবল বেড দুটো। এদিকে প্লাগ আছে, এই ওয়াল ফাঁকা আছে, হাই স্পিড। এদিকে একটা খাওয়ার জন্যে টেবিল আছে, আর এই দুটো চেয়ার আছে, একটা আয়না। আর বাথরুমটা দেখাই। বাথরুমটাও একদম নিট ক্লিন। এই দেখুন কুমোট আছে, দুখানা টাওয়াল আছে, এই জলের মগ, বালতি, এই হচ্ছে বালতি। ওখানে একটা বেসিন আছে, মগ আছে, হাত ধোয়ার সাবান আছে, আয়না আছে, আর একটা গিজার আছে, সাবান আছে। আর বাথরুম দেখুন কত বড় বাথরুম, ক্রিকেট খেলার মাঠ, একদম নিট অ্যান্ড ক্লিন।